আজকের ক্লাসে আমরা জানব ধ্বনি বা বর্ণ কি এবং অক্ষর কি। ধ্বনি আর বর্ণ এবং অক্ষরকে অনেকে একই রকম মনে করে, কিন্তু আজকে আমরা সেই ক্লাসটি ক্লিয়ার করব, কারণ আমরা পরবর্তীতে ছন্দ বিশ্লেষণ করব এবং ছন্দ বিশ্লেষণ করতে আমাদের অক্ষর সম্পর্কে জানতে হবে। কবিতার ছন্দ বিশ্লেষণ করতে হলে আমাদের অলংকার জানতে হয়, যেটা আমরা অলংকার এর আগের ক্লাসে শেষ করেছি। তা আজকে আমরা ধ্বনি, বর্ণ বা অক্ষর কি জানবো। ধ্বনি নির্দেশক লিখিত চিহ্নকে বর্ণ বলে। আমি যে সাউন্ড করছি, কথা বলছি, এটা হচ্ছে ধ্বনি। মানুষের মুখ নিঃসৃত যে বা বায়ু থেকে সৃষ্ট যে ধ্বনি নির্গত হয়, যার কোনো আকার নেই, তাকে আমরা ধ্বনি বলছি। এগুলো মানুষের মুখে মুখে উচ্চারণ করে এবং কানে শোনে। আর ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনিগুলোর প্রতিনিধি হিসেবে কিছু লিখিত রূপ বা প্রতীক তৈরি করা হয়েছে। এই প্রতীকের নাম হচ্ছে বর্ণ, আর এই বর্ণ সমষ্টি হচ্ছে বর্ণমালা। আমরা ধ্বনির মতো বর্ণ তাই দুই প্রকারে ভাগ করি বা প্রকারভেদ করি, যেমন স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, এবং সেটি লিখিত রূপকে বা প্রতীককে বলা হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। ভাষার ধ্বনিকে লিখিত রূপ দানের জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বর্ণ বা হরফ বলে। অন্যদিকে অল্প প্রয়াসে যে ধ্বনিগুচ্ছ একবার উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। আমরা ইংরেজিতে যাকে সিলেবল বলি। সহজ কথায় শব্দ উচ্চারণের সময় আমরা যতটুকু অংশ একবার উচ্চারণ করি সেটা হচ্ছে অক্ষর। অক্ষরের সম্পর্ক ধ্বনির সাথে, বর্ণের সাথে না। তার মানে আমি যেটা উচ্চারণ করছি এক নিঃশ্বাসে বা একবার যা উচ্চারণ করছি সেটা হচ্ছে অক্ষর। যেমন রি মা, রি মা, রি মা, এখানে দুটি অক্ষর, এক নিঃশ্বাসে আমি দুইবার উচ্চারণ করলাম। অক্ষরের বর্ণনে বিভ্রাট ঘটে। কখনো কখনো বর্ণকে অনেকে অক্ষরও মনে করে, আমিও মনে করতাম, কিন্তু এই ক্লাসটির পর যাদের আমার মতো বিভ্রান্তি ছিল তাদের বিভ্রান্তি শেষ হয়ে যাবে আশা করি। অক্ষর হচ্ছে উচ্চারণ ভিত্তিক, আর বর্ণ হচ্ছে লিপি ভিত্তিক বা হরফ ভিত্তিক অথবা লিখিত রূপ। আর অক্ষর আমরা এই কারণেই জানবো যেটা আমরা শব্দ আকারে, শব্দের মতো উচ্চারণের মাধ্যমে আমরা অক্ষরকে ভাগ করব। অক্ষর অক্ষর হচ্ছে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। যেমন বন্ধন শব্দটিতে বন প্লাস ধন, এ দুটি অক্ষর আছে। সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফ, লেটারকে বোঝালে অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। অক্ষর শব্দের অংশ, অক্ষর শব্দ নয়। শব্দের মধ্যে কটি অক্ষর আছে সেটি বিশ্লেষণ করা যায়। অক্ষর কোনো শব্দের যতটুকু অংশ এক টানে বা এক ঝোঁকে উচ্চারিত হয় তাকে বাংলা ভাষায় অক্ষর বলে। যেমন চিরজীবী শব্দের 4টি অক্ষর রয়েছে, এটি ভাঙলে বিশ্লেষণ করলে পাওয়া যায় চিরজীবী। এবং নির্জন শব্দের 2টি অক্ষর, যেমন নির্জন, এখানে বর্ণ 4টি। ইংরেজি ভাষায় অক্ষরকে সিলেবল বলে, যা আমরা আগেই বলেছি। ধ্বনি মানুষের মুখ নিঃসৃত বায়ু থেকে সৃষ্ট, তাই এর কোনো আকার নেই। এগুলো মানুষ মুখে উচ্চারণ করে এবং কানে শোনে। ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনিগুলোর প্রতিনিধি হিসেবে কিছু প্রতীক তৈরি করা আছে। এই প্রতীকের নাম বর্ণ, যেটা আমরা প্রথমেই আলোচনা করেছি। এই বর্ণসমূহের সমষ্টি হলো বর্ণমালা। আর বাংলা ধ্বনির মতো বর্ণ তাই দুই প্রকার, যেমন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। বাংলা ভাষার 11টি স্বরবর্ণ বা অক্ষর রয়েছে। এগুলোকে ঠিক ইংরেজি ভাওয়ালের মতো কাজ করে। এই 11টি স্বরবর্ণকে আবার হ্রস্ব স্বর ও দীর্ঘস্বর নামক 2টি শ্রেণীতে ভাগ করা আছে। 11 স্বরবর্ণ আমরা সবাই জানি, তবু আরেকবার দেখে নিই। অ, আ, ই, ই, উ, ঋ, এ, ঐ, ও, ঔ। বাংলা স্বরবর্ণের মধ্যে ঐ এবং ঔকে দ্বিস্বর বা যুগ্ম স্বরধ্বনির প্রতীক বলা হয়, কারণ এগুলো দুটো করে ধ্বনির সমন্বয়ে গঠিত হয়েছে। যেমন অ যোগ ই, ঐ, অ যোগ উ, ঔ। বাংলা ভাষার 39টি ব্যঞ্জনবর্ণ বা অক্ষরসমূহ, তার মধ্যে 39টি বর্ণের মধ্যে 35টিকে বলা হয় প্রকৃত এবং 4টিকে বলা হয় অপ্রকৃত। আমরা এটিও জানি, তবু আরেকবার দেখে। এখানে ক, খ, গ, ঘ, উ এই থেকে ম পর্যন্ত, প, ফ, ব, ভ, ম, এগুলোকে কণ্ঠমূলীয় ধ্বনি বলে। আমি আমার একটি ধ্বনিতত্ত্ব ক্লাসে ছিল, যদি সেটি কেউ জানতে চায় সেই ক্লাসটি দেখে নিতে পারবে, অথবা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এরপরে যে আছে জ, র, ল, শ, শ, হ, ঢ, অন্তস্থ, এটুক পর্যন্ত আমাদের প্রকৃত। এরপর যে খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই 4টি হচ্ছে অপ্রকৃত বর্ণ। তাহলে বর্ণ ও অক্ষরের মধ্যে পার্থক্য কি?
ভাষার ধ্বনিকে লিখিত রূপ দানের জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বর্ণ বা হরফ বলে। অন্যদিকে অল্প প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ এক প্রয়াসে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। অক্ষর হচ্ছে ইংরেজিতে যাকে বলে সিলেবল। সহজ কথায় শব্দ উচ্চারণ সময় আমরা যতটুকু অংশ একবার উচ্চারণ করি সেটা হচ্ছে অক্ষর। অক্ষরের সম্পর্ক ধ্বনির সাথে, বর্ণের সাথে না। অক্ষরের বর্ণ নিয়ে বিভ্রাট ঘটে। কখনো কখনো বর্ণকে অক্ষর বলে, কিন্তু অক্ষর উচ্চারণ ভিত্তিক, বর্ণ লিপি ভিত্তিক। যেমন বাংলা এই শব্দে দুটি অক্ষর, তিনটি বর্ণ আছে। বাং যোগ লা, দুটি অক্ষর। কিন্তু বা, অনুস্বার ও ল তিনটি বর্ণ। উল্লেখ্য, অক্ষর দুটি অক্ষরের সমষ্টি। বর্ণ ধ্বনির লিখিত রূপ। অন্যদিকে অক্ষর উচ্চারণ ভিত্তিক রূপ। বর্ণ থাকে লিখিত আকারে, অন্যদিকে অক্ষর থাকে শব্দ আকারে, উচ্চারণ ভাবে। অক্ষরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মুক্তাক্ষর, একটি হচ্ছে বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর মানে হচ্ছে বদ্ধ, বা যে আমরা যে কথা বলতে গিয়ে মুখটি সংবৃত হয়ে যায় বা খুব বেশি প্রসারিত হয় না বা বদ্ধ হয়ে যায়, সেটাকে আমরা বদ্ধাক্ষর বলছি। আর মুক্তাক্ষর যেটা হচ্ছে মুক্ত, একটু উন্মুক্ত, বা আমরা যখন উচ্চারণ করি সেটি প্রসারিত হয়, বিবৃত হয়। যেমন হচ্ছে আ, ই, উ, এরকম। যেমন রি, মা, এখানে হচ্ছে মুক্তাক্ষর। আর বদ্ধাক্ষর হচ্ছে বল, কর, এই টাইপের শব্দগুলো। তা আমরা একটু ছন্দ বিশ্লেষণের জন্য যে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর কেন জানবো, সেখানে মুক্তাক্ষরের মাত্রা জানতে হয় এবং বদ্ধাক্ষরের মাত্রা জানতে হয়। এবং এই মাত্রাগুলো যদি আমরা জানি, তাহলে আমরা ছন্দ বা এই কবিতাটি কোন ছন্দে, কোন তাল, লয়, জ্যোতি, মাত্রা, পর্ব, এগুলো আমরা জানতে পারবো খুব সহজে। তাহলে আমাদের মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর খুব ভালো করে জানতে হবে যে এটি আসলে কোনটি, মুক্তাক্ষর নাকি বদ্ধাক্ষর। আমরা জানি ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেট হচ্ছে 26টি, আর বাংলা হচ্ছে 50টি। বাংলা যেমন স্বরবর্ণ রয়েছে, ব্যঞ্জনবর্ণ রয়েছে, ইংরেজিতেও আমরা সেগুলোকে ভাওয়েল এবং কনসোন্যান্ট বলে জানি। তো স্বরবর্ণ ভাওয়েল হচ্ছে 5টি, এটি হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আর বাকি 21টি হচ্ছে কনসোন্যান্ট। তো আমরা যখন কবিতার কোনো ছন্দ বিশ্লেষণ করব বা অক্ষর নির্ণয় করব, এটি মুক্তাক্ষর নাকি বদ্ধাক্ষর, তখন আমরা দেখব শব্দের শেষে বা অন্তে সেটা কি আছে, আমার যুক্তাক্ষর নাকি মুক্তাক্ষর। তো আমি মুক্তাক্ষর বা যুক্তাক্ষর বের করব কি করে, সেটা আমি কবিতার বা ছন্দ বিশ্লেষণের ক্লাসে দেখাবো। আর আজকে শুধু এতটুকু দেখাবো যে আমি একটি শব্দে কয়টি অক্ষর আছে সেটা আমি কিভাবে নির্ণয় করব। যেমন রে, মা। রিমাতে দুটি অক্ষর, কিভাবে, যে রয় রিস্কার রি, ময়াকার মা। আমার এখানে দুটি আমি শব্দ ভেঙেছি, দুটি অক্ষরে বা বর্ণরে ভেঙেছি। তো আমার এখানে যদি কোনো রকম কনফিউশন থাকে, তো আমি বাংলিশ সিস্টেম করতে পারি। যেমন RIMA। তাহলে আমি শব্দে দেখছি রি, মা, দুটি মুক্তাক্ষর, দুটি উন্মুক্ত। কিন্তু আমার শব্দের মধ্যে অক্ষর কয়টি আছে এটি নিয়ে যদি আমাদের কনফিউশন থাকে, তার জন্য আমি বলছি যে বাংলিশ করে দেখি যে আমি এখানে কয়টি ভাওয়েল পাই। তার মানে শব্দের মধ্যে কয়টি ভাওয়েল রয়েছে সেটার উপর নির্ভর করে এখানে কয়টি অক্ষর। আর শব্দের যে আমি অক্ষরটিকে বিশ্লেষণ করছি বা ভাঙছি, ভাঙার পরে আমি সেখানে দেখবো যে এটিকে মুক্ত নাকি বদ্ধ। তাহলে আমি দেখছি এখানে আই রয়েছে একটি, আর এম এ রয়েছে একটি। তাহলে আই এবং এর কারণে আমার এখানে দুটি অক্ষর রয়েছে, এটি প্রমাণিত। আচ্ছা, এবার যদি আমি একটি কনফিউশন তৈরি করি যে বিশ্ববিদ্যালয়, এটি যুক্ত বর্ণ আছে, এটি বদ্ধাক্ষর না মুক্তাক্ষর, পরে আগে হচ্ছে এখানে যুক্ত বর্ণ আছে। যুক্তাক্ষর আর বদ্ধাক্ষর এক জিনিস না। যুক্তাক্ষর হচ্ছে দুটি বর্ণের বা তিনটি বর্ণের যুক্ত, বাট বদ্ধাক্ষর কিন্তু আমি ওই যে বললাম যে উচ্চারণের ক্ষেত্রে আমার কোথায় সংবৃত আছে বা বদ্ধ, আমার মুখটি কোথায়, আমার ঠোঁট কোথায় বদ্ধ হয়ে যায়, আর কখন উন্মুক্ত হয় বা বেশি প্রসারিত হয়, মুখটি কখন বেশি ছড়িয়ে যায় বা বিবৃত হয়, তখন হচ্ছে আমার মুক্তাক্ষর। এখন আমি দেখি বিশ্ববিদ্যালয়ে অ্যাকচুয়ালি কয়টি অক্ষর আছে। যখন আমি ছন্দ বিশ্লেষণ করব, তখন আমাকে মাত্রা, জ্যোতি, পর্ব এগুলো ভাঙতে গেলে, বিশ্লেষণ করতে গেলে আমাকে অবশ্যই কয়টি অক্ষর আছে বের করতে হবে, এবং তারপর বের করতে হবে সেখানে কোনটি মুক্তাক্ষর এবং কোনটি বদ্ধাক্ষর, এবং সেই হিসেবে আমাদের মাত্রা, পর্ব, জ্যোতি নির্ণয় করতে হবে। তো বিশ্ববিদ্যালয় উচ্চারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়। তারপর যদি কনফিউশন থাকে যে আমাদের বিশ্ব, আমার তো তালব্যস্বর নিচে ব থাকার কথা, কিন্তু আমি কিন্তু মুখে উচ্চারণ করছি। আমরা কিন্তু প্রথমেই জেনেছি যে আসলে বর্ণভিত্তিক হচ্ছে, মানে হরফ বা লিখিত রূপ হচ্ছে বর্ণ, কিন্তু
উচ্চারণ ভিত্তিক হচ্ছে আমার অক্ষর। তার মানে আমি উচ্চারণ করব যা বা ধ্বনিতে সাউন্ডে আমার কানে যেরকম শুনবে, আমি কিন্তু সেটাকে অক্ষর হিসেবে বিশ্লেষণ করব। তাহলে আমার বিশ্ব উচ্চারণটা কিন্তু হচ্ছে স হিসেবে। তাহলে বিশ্ব, বিদ্যা, আমার কিন্তু এখানে জফলার উচ্চারণ হচ্ছে না। আমি লিখিত রূপে গেলে বিদ্যা জফলা আকার দিব, কিন্তু মুখে কিন্তু দা হচ্ছে। আর লয়, তাহলে আমি যখন বিশ্ব লিখছি তখন BIS, এটিকে বাংলায় যদি কনফিউশন থাকে আমার উচ্চারণে যে কোনটি বিশ শো বিদ্যালয়, কনফিউশন যদি থাকে যে এখানে কয়টি ভাওয়েল বা কয়টি স্বরবর্ণ, তাহলে আমি সেখানে ইংলিশের মাধ্যমে দেখছি যে BIS বিশ, SO ও বিদ BID বিদ, এখানে IDA এবং LOY। তাহলে আমি দেখতে পাচ্ছি 5টি ভাওয়েল, তার মানে এখানে 5টি স্বরবর্ণ রয়েছে। তো আমরা এইভাবে স্বরবর্ণ বা ভাওয়েল নির্ণয়ের মাধ্যমে একটি শব্দের মধ্যে এটা নির্ণয় করতে পারবো যে এখানে কয়টি অক্ষর রয়েছে, এবং সেই অক্ষরগুলো ভেঙে ভেঙে বিশ্লেষণ করে আমরা মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর নির্ণয় করব। তো পরবর্তী ক্লাস আমরা ছন্দ বিশ্লেষণ করব, কবিতার ছন্দ বিশ্লেষণ, মাত্রা জ্যোতি পর্ব তৈরি করার জন্য এভাবে বিশ্লেষণ খুবই জরুরি। তো আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আশা করছি এ থেকে তোমরা অক্ষর সম্পর্কে খুব ভালোভাবে ধারণা পেয়ে গেছো।